হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আরেকটা প্রেসিস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি পিকে দাস সরকারের বই থেকে। এক্সারসাইজ নাম্বার 48 কন্টিনিউয়াস ক্লাস চলছে। তোমরা ভিডিও নিচে যে ডিসক্রিপশন রয়েছে সেখানে কিন্তু আগের ভিডিওর লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। যত প্রিসিস রাইটিং রয়েছে এক্সারসাইজগুলো পরপর কিন্তু করানো আছে। আর পিকেদা সরকার বই থেকে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন রয়েছে সেইগুলো কিন্তু তোমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন যেটা রয়েছে ডেসক্রিপশন বক্সে গিয়ে যাবে, সেখানে কিন্তু পরপর করা আছে বা আমার প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে যে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আর আরেকটা প্লেলিস্ট হচ্ছে যেটা তোমার প্রেসিস রাইটিংয়ের রয়েছে, আরেকটা রয়েছে যেটা তোমার রিপোর্ট রাইটিংয়ের রয়েছে, সাথে তোমার কালকে মানে আগামীকাল আর কি রিপোর্ট রাইটিংয়ের যত টপিক হয় আর কি মোটামুটি এই 2025-এ যেটা আসতে পারে আর কি, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করেছি। ভিডিওটা যদি তোমরা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করব। তার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব একটা দিও আর লাইক অন্তত দিও, কারণ তাহলে বুঝতে পারবো যে ক্লাসগুলো আমি করাচ্ছি একটু টাইম দিয়ে মানুষ পছন্দ করছে বা দেখছে। একটা লাইক দিতে বা ফলো করতে হয়তো সাবস্ক্রাইব করতে হয়তো তোমাদের কোনো টাকা লাগছে না, তো অন্তত একটা দেওয়া যেতেই পারে। চলো শুরু করছি। দেখো, প্রথমে এক্সারসাইজটা আমরা পড়ে বোঝার চেষ্টা করবো যে কী বলতে চাইছে, ঠিক আছে? তারপরে তো দেখো, সবার প্রথমে যেটা রয়েছে, থাউজেন্ডস অফ মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, অর্থাৎ হাজার হাজার কোটি কোটি বছর আগে আর কি, our sun was very much bigger than ইটস টুডে। অর্থাৎ আজকে যে আমাদের যে সূর্যটা রয়েছে আর কি, কোটি 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 বছর আগে তার আকার কিন্তু খুব বড় ছিল, মোর ওভার দেয়ার ওয়াজ নো আর্থ অ্যান্ড নো মুন অ্যাট দ্য টাইম। সেই সময় কিন্তু কোনো পৃথিবী বা চাঁদের কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ, তারপর দেখো, দ্য সান ওয়াজ আ হিউজ স্টার। সেই সময় কী ছিল? দ্য সান ওয়াজ এ হিউজ স্টার, একটা বিরাট বড় একটা নক্ষত্র ছিল, ঠিক আছে? ভাস্ট রাউন্ড বল অফ গ্লোয়িং গ্যাস রাশিং অ্যালং থ্রু স্পেস। অর্থাৎ কি না, এই সময় কিন্তু মানে সূর্য একটা বিশাল বড় নক্ষত্র, জ্বলন্ত গ্যাসের একটা বিরাট গোলক ছিল আর কি, এবং যা একাই কিন্তু মহাকাশে মানে ও ঘুরে বেড়াতো আর কি, ছুটে বেড়াতো মহাকাশে। অ্যাট লাস্ট দেয়ার কেম টুয়ার্ডস, আচ্ছা এই লাইনটা মেটাতে হবে। হ্যাঁ, অ্যাট লাস্ট দেয়ার কেম টুয়ার্ডস ইট আউট অফ স্পেস অ্যানাদার বিগার স্টার। তো অবশেষে কী হলো? অবশ্যই একদিন মহাকাশে আরও একটি বিরাট বড় নক্ষত্র সূর্যের দিকে এগিয়ে এলো। অ্যাজ ইট পাস্ট বাই, গ্রেট swelling began to appear on the sides of the sun ball. এরপর কী হলো? এগিয়ে এলো, সেটি পাশ দিয়ে যাওয়ার সময় সূর্যের যে পৃষ্ঠ রয়েছে আর কি, যে সূর্যের যে পৃষ্ঠ সেটার সাথে কী হলো? টাচ হয়ে গেল, ঠিক আছে? এরপরে অ্যাজ ইট, আচ্ছা এইখান থেকে, অ্যাজ দ্য নিউ কামার কেম নিয়ারার and nearer, these swelling grew bigger and bigger until they broke right away from the parent sun and went flying off into the space. সেই নক্ষত্র যত কাছে আসতে থাকলো আর কি, সূর্যের ওই যে ফোলা অংশটুকু রয়েছে আর কি তত বড় হতে লাগলো, এবং যতক্ষণ না সেগুলো সূর্য থেকে আলাদা হয়ে মহাকাশে ছিটকে গেল। তো মানে কি বুঝলাম এখানে, যে একটা নক্ষত্র সূর্য থেকে যত এগিয়ে এলো তত বড় হতে থাকলো, এবং যতক্ষণ না সেটা ধাক্কা লাগলো আর কি আলাদা হতে থাকলো। পরে দেখো, some of these broken off pieces flew further into space than others. এই যে বিচ্ছিন্ন অংশগুলি
এই বিচ্ছিন্ন অংশগুলি কিছু দূরে চলে গেলেও আচ্ছা flew further, but none were able to escape from the influence of the parent sun. আচ্ছা হ্যাঁ, এই যে বিচ্ছিন্ন অংশগুলি কিছু দূরে কিন্তু চলে গেলেও কেউ সূর্য থেকে কিন্তু পুরোপুরিভাবে মুক্ত হতে পারেনি, এসকেপ হতে পারেনি। দে অল রিমেইন্ড অ্যাটাচ টু ইট, তারা কী হলো কিন্তু সবাই এর সাথে সূর্যের সাথে কিন্তু আবদ্ধ কিন্তু রয়ে গেল, ঠিক আছে। by an invisible bond of great strength, and in time cooled and became solid worlds such as Mercury and Earth etc. তারা সবাই আর কি সূর্যের সঙ্গে এক অদৃশ্য এবং কিন্তু একটা শক্তিশালী আর কি বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে থাকলো এবং সময়ের সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে কিন্তু পিণ্ডে পরিণত হলো, যেগুলোর নাম হলো যেমন বুধ, পৃথিবী প্রভৃতি গ্রহের আর কি এইভাবে সৃষ্টি হয়ে গেল আর কি। আশা করছি প্রেসিসটা তোমাদের বোঝা গেছে যে কী মানে কোন টপিকে এটা রয়েছে। এবার সেটাকে আমরা শর্ট করে বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে তোমার কি যে একসঙ্গে সূর্য ছাড়া আর কিন্তু মহাকাশে কেউ ছিল না, তার একটা নক্ষত্রের সাথে আর কি ধাক্কা হলো, ধাক্কা হওয়ার পর কী হলো সেটা কয়েকটা ছোটো ছোটো অংশে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পর যখন সেই মানে যে টুকরোগুলো আর কি সেই যখন ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে অন্য আরও গ্রহের সৃষ্টি হলো, যেটা হচ্ছে বুধ, পৃথিবী, এইভাবে সৃষ্টি হয়ে গেল। আশা করি বোঝা গেছে। চলো এবার আমরা প্রেসিসটা করবো। এবার দেখো প্রেসিসটা আমি একটা নাম দিয়েছি দ্য অরিজিন অফ দ্য আর্থ অ্যান্ড প্ল্যানেটস, অর্থাৎ পৃথিবী এবং অন্যান্য যে গ্রহের সৃষ্টি হচ্ছে যেভাবে আর কি। দেখো মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, কোটি কোটি বছর আগে, the sun was a huge ball of glowing gas with no earth or moon in existence, অর্থাৎ কোটি কোটি বছর আগে সূর্য একটি বিশাল জ্বলন্ত গ্যাসের গোলক ছিল এবং তখন পৃথিবী এবং চাঁদের কোনো অস্তিত্ব ছিল না। when a larger star passed close by, it caused great swelling on the sun's surface. একদিন আর একটা বড় নক্ষত্র সূর্যের কাছে দিয়ে অতিক্রম করে, যার ফলে সূর্যের পৃষ্ঠে বিশাল এই যে ফলাংশটা দেখা যায় আর কি। এবার দিস সোয়েলিং ইভেনচুয়ালি ব্রোক অ্যাওয়ে অ্যান্ড স্ক্যাটার্ড ইনটু স্পেস। এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলো পরে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে ছিটকে যায় আর কি। দো দে ড্রিফটেড অ্যাওয়ে, দে রিমেইনড বন্ড টু দ্য সানস গ্র্যাভিটি। তারা কিন্তু দূরে গেলেও সূর্যের মহাকর্ষীয় যে আকর্ষণ সেটা থেকে কিন্তু আবদ্ধ হয়ে থেকে যায় আর কি, আবদ্ধ হয়ে থেকে যায়। তারপর দেখো over time they cooled and became solid planets like Mercury and Earth. সময়ের সঙ্গে সঙ্গে এই অংশগুলো ঠান্ডা হয়ে কঠিনে পরিণত হয় এবং পরিণত হওয়ার পরে যেমন কী সৃষ্টি হয়, যেমন বুধ এবং পৃথিবী প্রভৃতি গ্রহের সৃষ্টি হয়ে যায়। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এটা। হ্যাঁ, এগুলো একটু টাফ আছে, ঠিক আছে প্রেসিসগুলো, তো তোমরা একটু বুঝবে, সেটা পড়ার পর বুঝবে, 1-2 মিনিট পজ নিয়ে সেটা নিয়ে ভেবে যেমন মেন সামারিটা কী আছে সেই সামারিটাই আমাদেরকে তুলে ধরতে হবে। বেশি লম্বা লেখার দরকার নেই, যতটা সংক্ষিপ্ত করা যায় চেষ্টা করবে। আর হাতে সময় হয়তো বেশি নেই, 2 মাসের মতো হয়তো আছে বা সম্ভবত, তো চেষ্টা করো মোটামুটি সারাদিন অন্তত 2টো প্রেসিস করার চেষ্টা করো। আমি সেইভাবেই ভিডিওগুলো বানাচ্ছি, সকালে একটা সন্ধ্যেবেলা একটা, তো সেগুলো ফলো করো, অনেকটা আশা করি উপকার হয়ে যাবে, তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। কারণ হিউজ প্র্যাকটিস করতে হবে, আর কাট অফ যেভাবে যাই বুঝতেই পারছো, আগের বারে যারা দিয়েছিল তারা জানো। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য প্র্যাকটিস করতে থাকো।